এই ধরনের ফোনগুলোতে কাজ করা অনেকটা রিস্ক, কারণ এই ধরনের ফোনগুলোর ডিসপ্লে রেবনটি অনেক পাতলা, যে কারণে দীর্ঘদিন ব্যবহার করার ফলে ঠিক রেবনের এই অংশ থেকে ভাঁজ পড়ে যায়, যে কারণে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায়। কিংবা দেখা যায় কাজ করার পরে যখনই আপনি ফোনটি ফিটিং করবেন, এক পর্যায়ে দেখা যাবে ফোনের ডিসপ্লেটি সাদা হয়ে গেছে। দীর্ঘদিন যাবত রেবনটি এইরকম ভাবে ভাঁজ পড়ে থাকার কারণে এই অংশতে রেবনটি ফেটে আলাদা হয়ে যায়। সো এটা থেকে বাঁচার উপায় হচ্ছে, নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে সার্জিক্যাল টেপ সাইজ মোতাবেক কেটে রেবনের দুপাশে যদি লাগানো হয়, সেক্ষেত্রে ডিসপ্লের রেবনটি ভাঁজ পড়ার পরেও রেবনে ফেটে যাবে না, কিংবা ডিসপ্লেটি সাদা হওয়ার চান্স খুবই কম। এতে কোনো না কোনো একটা টেকনিশিয়ান ভাই বেঁচে যাবে। আমরা যদি এভাবে ডিসপ্লেগুলো লাগাই, দেখা যাবে ডিসপ্লেগুলো লং লাস্টিং করবে আর সহজে রেবনটি ফাটবে না। পরবর্তীতে কোনো মেকানিকের ভাইয়ের কাছে এই ফোনটিও যদি খোলা হয়, সেক্ষেত্রে ডিসপ্লেটি খুব সেফ থাকবে। আর যে রেবনগুলোতে ভাঁজ পড়ে থাকে, চাইলে ডিসপ্লেটি আগে খুলে রাখবেন, পরবর্তীতে কাজ করার পর আবারও সেই ডিসপ্লেটি সেখানে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। সো ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।